আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে এই রমজানে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো মিষ্টির রেসিপি লালমোহন। এই লালমোহন করতে আমাদের যা যা লাগছে, আমরা 100 গ্রামের একটা ডিপ্লোমা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিলাম। মেজারমেন্টের কাপে ঢেলে 1 কাপ দুধ হলো। আর 5 টেবিল চামচ ময়দা নিয়ে নিব। এখানে কোনো আটা নেওয়া যাবে না, ময়দা নিতে হবে। আর বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে আর 2 টেবিল চামচ ঘি নিয়ে নিব। এবার এই ঘিটা দিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে নিব। পুরাটা ঘি বেকিং পাউডার যেন মিশে যায়। আর আমরা 5 টেবিল চামচ দুধ নিয়ে নিচ্ছি। এই দুধ অল্প অল্প করে এই গুঁড়ো দুধের ভিতরে দিয়ে আস্তে আস্তে মেখে নিব। কোনো প্রেসার কিট করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। আবার একটু নিব। এমন করে আমরা দুধটাকে নিয়ে একটা নরম খামির করে নেব। খামিরটা আমার দেখেন কি সুন্দর হয়ে গেছে। আমি হাতটা পরিষ্কার করে এসে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। তারপরে গোল 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 করে নিব। লালমোহন কিন্তু গোল গোল হয়। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। যখন গোল গোল করব তখন যেন কোনো মিষ্টিতে ফাটল না ধরে। এমন করে আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। মিষ্টি বানানোর সাথে সাথে এই মিষ্টি ভেজে নিতে হবে। আমি একটা কড়াইতে তেল ঢেলে নিয়েছি। এই ঠান্ডা তেলেই মিষ্টিগুলো সব দিয়ে দিব, গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না। আর এদিকে আমি হালকা আঁচে কড়াইটা বসিয়ে রেখেছি। আস্তে আস্তে করে দেখুন আমার মিষ্টিগুলো উপরের দিকে উঠে এসেছে। এবার আমি মিষ্টিগুলোকে চামচ দিয়ে আস্তে আস্তে করে নেড়ে দিব। চুলার আঁচ সবসময় লো আঁচে থাকবে, চুলার আঁচ কখনো বাড়ানো যাবে না। আস্তে আস্তে করে দেখুন আমার মিষ্টিগুলো কি সুন্দর কালার ধারণ করতেছে। এভাবে করে আস্তে আস্তে চামচ দিয়ে উল্টিয়ে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। জোরে জোরে করে ঘোরানো যাবে না। আস্তে আস্তে আমার মিষ্টিগুলো সুন্দর বাদামি কালার হয়ে যাচ্ছে আর ফুলে উপরের দিকে কি সুন্দর উঠেছে। এবার একটা ছিদ্রওয়ালা চামচ দিয়ে মিষ্টিগুলোকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। এভাবে করে আমার মিষ্টির কালারটা কি সুন্দর বাদামি কালার হয়ে আসতেছে। আমি একটু হাত দিয়ে চেক করব যে মিষ্টিটা কি ভাজা হলো নাকি। হ্যাঁ, আমার মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিব আর 4 কাপ পানি দিয়ে শিরাটাকে একটা বলক দিয়ে নিব। এই চিনি শিরাটা যেন জমে না যায় তার জন্য আমরা 1 চা চামচ পরিমাণ মতো লেবুর রস দিব আর 1 টেবিল চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিব। গোলাপ জাম যখন সবাই গোলাপ জল দেয়, কিন্তু আমার বাসার কেউ গোলাপ জল দিলে খেতে চায় না, তাই আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট পর আবার আমি ফিরে এসেছি। এই দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কি সুন্দর টুইটুম্বর হয়ে গেছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। দেখেছেন? আমি আরও কিছুক্ষণ মিষ্টিগুলোকে একটু চুলায় রেখে সিদ্ধ করে নেব। মিষ্টির খামির করতে যেয়ে আমি 7 টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছিলাম,
সেখান থেকে 2 টেবিল চামচ বেঁচে গেছে, সেটা আমি মিষ্টির ভিতরে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনি না দিলেও পারেন। এখন মিষ্টিগুলোকে সুন্দর করে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন চতুর্দিকে ওই দুধটা ঢুকে। লালমোহন মিষ্টিটা ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার আমি শিরার থেকে মিষ্টি একটা প্লেটে উঠিয়ে নিব। দেখুন আমার মিষ্টিটা পড়ে গেলেও ভেঙে যাচ্ছে না, কেন যে এটা ভালো মতো ভাজা হয়েছে। তাই শিরাতে ভিজানোর পরও আমার মিষ্টি কোনো সমস্যা হয়নি। যদি ঠিকঠাক মতো ভাজা না হতো তাহলে আমার মিষ্টি শিরাতে গলে যেত। এবার আমি মিষ্টিগুলো সাজিয়ে তার উপরে বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এই মিষ্টি মাওয়ায়ও গড়িয়ে খাওয়া যায়। আজকে আমি বাদাম কুচি দিলাম। আর লালমোহন মিষ্টিটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপি দেখে আপনারাও বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।